হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখুন, একদম ভোরেই আমি আমার ফুল গাছগুলোকে পানি দেওয়ার জন্য আমি একদম ঘুম থেকে উঠেই বেলকনিতে চলে আসছি। তো এই গোলাপ গাছটি বেশ কিছুদিন আগে কেনা হয়েছে। দেখুন মাশাল্লাহ, কত সুন্দর একটি গোলাপ ফুল ফুটেছে। তো সকাল সকাল এরকম ফুল দেখতে কার না ভালো লাগে। আর এখন দেখুন মাত্র সকাল হয়েছে। তো এখন আমি গাছগুলোতে পানি দিয়ে নিব। তো এই গন্ধরাজ ফুল গাছটি আমি আগেও আমার একটি ব্লগে দেখিয়েছিলাম। তো ডালগুলো কেটে দেওয়া হয়েছিল, এখন খুব সুন্দর পাতা গজিয়েছে। তো দেখুন, এখন আমি সবগুলো গাছে পানি দিয়ে নিব। এখানে আমি একটা এক্সট্রা টবে দেখুন মাটি রেখেছি। আমার আরও অনেক প্ল্যান আছে। আমার এই বেলকনিটাকে আমি খুব সুন্দর করে আসলে সাজাতে চাচ্ছি। এখানে দেখুন একটা মরিচ গাছও লাগিয়েছি। সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না। এই ফুল গাছ লাগানো বা যত্ন করা, এগুলোর জন্য আসলে আলাদা একটা সময়ের প্রয়োজন, বা একটু পরিচর্যা করলে পরিষ্কারেরও একটা বিষয় আছে, এবং নিয়মিত পানি দেওয়া এবং সুন্দর মতো পরিচর্যাও করতে হয়। তো দেখুন মাত্র সকাল 7টা বাজে, চারদিকে কেমন রোদ উঠে গিয়েছে। এখন যেহেতু সামারের সময়, এজন্য কিন্তু খুব দ্রুত রোদ উঠে যায়। তো দেখুন, এখানে আমি সকালের নাস্তায় আমি চা, পানি আর এখানে হোয়াইট পাস্তা আমি বানিয়ে নিয়েছি, সাথে ডিম সিদ্ধও ছিল। আজকে এগুলোই আমার নাস্তা। তো এগুলো এখন আমরা সবাই মিলে নাস্তা করব। আমার মেয়েও স্কুলে যাবে, তো তাকেও আমি নাস্তা দিয়ে দিয়েছি। এখন সে দুধ খাবে। সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ে আসলে অনেক বায়না, সে কোনো কিছুই খেতে চায় না। মুখের ভিতর খাবার দিয়ে রাখলে নিয়ে বসে থাকে। তো আসলে এরকম ছোটোবেলায় কিন্তু আমরাও অনেক বায়না করতাম বা খাবার খেতে চেতাম না। তো সেটাই চিন্তা করে আমি আর আসলে ওকে জোর করি না, ছোট করে 1 কাপে একটু মিল্ক দিয়ে দিই। ওটাই সে মন চাইলে খায়, না চাইলে রেখে যায়। ওর স্কুলেও খাবারের ব্যবস্থা আছে, এই জন্য আমি আসলে জোর করি না। তো খাওয়া দাওয়া শেষ করে বাপ মেয়ে কিন্তু চলে গিয়েছে। এখন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমি এখানে দেখুন ভেন্ডি ভাজি করে নেব চিংড়ি মাছ দিয়ে। এটা কিন্তু খুবই মজার হয়। এই ভাজিটা আমি করে নেব। তো দেখুন, এটা আমার ভাজির ফাইনাল লুক। ভাজিটা কিন্তু খুব বেশি ইয়ামি হয়েছিল। সাথে ভাজির সাথে আমি আজকে রুই মাছ দিয়ে একটি ঝোল রান্না করব। তো প্রথমে মাছগুলো আমি কষিয়ে নিয়েছি। মাছটা কিন্তু ভালো মতো কষানো হলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। এই জন্য একটু সময় আর ধৈর্য নিয়ে মাছটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মাছগুলোর সাথে সবজি হিসাবে দেখুন, এখানে আমি জুকিনি, ইটালিয়ান ভাষায় জুকিনি বলে, আর বাংলাদেশ থেকে যারা দেখছেন অনেকটা কুমড়ার মতোই, ছোট জালি মিষ্টি কুমড়া যেরকম হয় ওরকমটাই। সাথে আমি একটু আলুও দিয়ে নিয়েছি। একদম ছোট কাঁচা যে জালি কুমড়োগুলো থাকে ওইগুলোর সাথে অনেকটাই মিলে যায়। তো এখন ওইগুলো আর এই রুই মাছ, এই দুইটা দিয়ে আমি ঝোল রান্না করে নিব। ভাজি করেছি, একটা ঝোল রান্না করব, আর একটা ভর্তাও করেছিলাম। তো আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো মাছগুলো কষানো হয়ে গিয়েছে, মাছগুলো আমি তুলে নিয়েছি। এখন যে এক্সট্রা মশলাগুলো ছিল সেই মশলার ভিতরে আমি এই যে দেখুন জুকিনিগুলো দিয়ে দিয়েছি, সাথে আমি ছোট একটা আলুও দিয়েছিলাম। তো এটাও এখন এই জুকিনিগুলো মশলার সাথে আমি ভালো মতো কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে আমি সব কিছু খুব সুন্দর মতো কষিয়ে নিব। তো দেখুন, এই যে আমার কষানো হয়ে যাচ্ছে, আমি একটু আবার মাঝখানে নেড়ে দিয়েছি। নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই সবজিটা কিন্তু বেশ মজার হয়ে থাকে। সাথে আমি একটু টমেটো দিয়ে নিব। একটা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি পানির ভিতরে। এই পাশে আমি একটা ভর্তাও করে নিচ্ছিলাম। এখানে আমি আসলে কাঁচা মরিচ ব্যবহার করি ভর্তায়। শুকনো মরিচটা অনেক সময় গ্যাস্ট্রিকে অনেক সমস্যা হয়। তো এখন আমি যে বেগুন ভর্তা করে নিয়েছি,
আর এই পাশেও কিন্তু আমার রান্না বান্না চলছে। একসাথে 2-3টা কাজ করা আমার হচ্ছে অভ্যাস, যাতে কাজগুলো দ্রুত হয়ে যায় এবং পরে আমি বসে বসে আরাম করতে পারি। সারাদিন কাজ করতে আমার ভালো লাগে না। যে কাজগুলো থাকে আমি সব কাজগুলো একসাথে সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি, এরপরে সারাদিন নিজেকে সময় দেওয়া যায়। আর বাচ্চারা তো আছেই, তাদের দেখাশোনা করা এবং তাদেরও কিন্তু একটু সময় দিতে হয়। তো যাই হোক, আসুন আমরা রান্নায় চলে আসি। এই যে এখন আমার তরকারিটা রান্না অনেকটাই হয়ে যাচ্ছে। এখন তরকারিটা সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি তুলে রাখা কষানো মাছগুলো দিয়ে উপরে এই যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম উপর থেকে দিয়ে আমি সব কিছু একটু মিক্স করে নিব। এই যে দেখুন, এখন সব কিছু আমি সবজির সাথে মাছ আর টমেটোগুলো একটু ছড়িয়ে মিক্স করে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে একেবারে টমেটোগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে টমেটোগুলো যখন আপনার তরকারি আর ঝোলের সাথে মিশে যাবে তখন কিন্তু জিনিসটা আরও বেশি মজার হবে খেতে। দেখুন, এই যে ক্যামেরা হচ্ছে ধোয়া ওঠার জন্য ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গিয়েছিল, ব্যাপার না। তো এখন আমার সবজি মাছ অলমোস্ট ডান। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। মাঝে মধ্যে মাংস খেতে খেতে ভালো না লাগলে এরকম একটু মাছ দিয়ে সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন ফাইনাল লুক দেওয়ার জন্য উপর থেকে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি। তো এভাবেই হচ্ছে আজকের দিনটি এভাবেই আমার গিয়েছে। সকাল থেকে রান্না বান্না কাজ বাজ একটু সকালের সময়টা আমার খুবই ব্যস্ত যায়। তো সব মিলে আর কি ভালোই। এই এখন দুপুর হয়ে গিয়েছে, দেখুন আমার মেয়ে স্কুল থেকে চলে আসছে। তো আজকে আমার ছোট মেয়ের জন্য হচ্ছে বসার টেবিলটা রেডি করে নিচ্ছি। এটা ভালো মতো সেট আপ করে সব কিছু রেডি করে দিয়েছে। যেহেতু তার 6 মাস হয়ে গিয়েছে, অনেক দিন হয়েছে, তো এখন একটু বসে খাবার দাবার প্র্যাকটিসের জন্য তার এই বসার টেবিলটা রেডি করে দিয়েছি। তো এখন দেখুন সে তার নতুন টেবিল পেয়ে কিন্তু মহা খুশি। দেখুন তাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, আর মনে হচ্ছে সে কি যেন খেয়ে ফেলবে। আসলে খাওয়া দাওয়া একদমই সে করতে চায় না। তো ছোট বাচ্চাদের সবারই মনে হয় এই একই সমস্যা, খাওয়া দাওয়া করতে চায় না। তো যাই হোক, যতটুকু খাবে তাতেই হবে। এখন সে টেবিলে বসে তার ট্রায়াল চলছে, সে কি করে দেখুন আপনারা। তো এই আর কি, এখন হচ্ছে তাকে খাবার দিয়ে দেখা হবে আসলে সে কি খায়। আজকে তেমন কোনো জোড়াজোড়ি বা বেশি কিছু দেওয়া হয়নি। এখন তাকে একটা বিস্কিট দিয়ে দেওয়া হবে আর কি, শুরু করা আর কি, যতটুকু বোঝায় আর কি, তাকে শুরু করানো হচ্ছে। এরপরে আস্তে আস্তে তাকে খাবার দিয়ে প্র্যাকটিস করানো হবে। দেখুন সে কিন্তু মহা খুশি। এই যে দেখুন তাকে একটা বিস্কিট দেওয়া হয়েছে, সেই বিস্কিটটা নিয়ে কিন্তু খুব খুশি এবং সে অল্প অল্প করে খাবারও চেষ্টা করেছে। তো যাই হোক, সময় আসলে কত দ্রুত চলে যায়। দেখুন মনে হচ্ছিল এই সেদিন তাকে হাসপাতাল থেকে আনলাম, আজকে সে এখন বসে খাবারের জন্য রেডি। আর কয়েকদিন পরে হয়তো বা হাঁটতেও পারবে। তো এই আর কি। তো এখন হচ্ছে বাচ্চাদের সময় দেওয়ার পালা। আসলে বাসার কাজ কাম আমি সব সকালেই সেরে ফেলেছি, এখন বসে বসে শুধু রিল্যাক্স হবে। তো দেখুন এখানে হচ্ছে শশা কেটে আমাকে দিয়েছিল। এরপরে আমি তো রাতের খাবার দাবার করে একেবারে ঘুমানোর জন্য রেডি ছিলাম। তো হঠাৎ করে বলতেছে চলো তোমাদের বাইরে ঘুরতে নিয়ে যাই। আমাদের বাসার পাশে একটা ম্যাকডোনাল্ডস ওপেন হয়েছে, তো ওখানে আমরা আগেও আসছি, ভিডিও করা হয়নি। তো আজকে যেহেতু মানে হঠাৎ করে আসা হলো, তো ভাবলাম একটু শেয়ার করি। তো এখানে দেখুন আমরা এখানে যেগুলো আসলে সব কিছু তো খাওয়া যায় না, যেগুলো খাওয়ার মতো আছে সেগুলো অর্ডার করেছিলাম। এখানে ফিশ বার্গার আমরা অর্ডার করেছিলাম, মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক, কোকা কোলা, আর হচ্ছে
আর কি ওইটা ছিল স্ট্রবেরি চিজ কেক। তো আমি তো অলরেডি খাবার খেয়েছি, তারপরে এখন আবারও খাওয়া হয়েছে, ডাবল খাবার হয়েছে আজকে রাত্রে। তো ব্যাপার না, মাঝে মধ্যে এরকম হয়। তো এখন দেখুন আমরা খাবারগুলো এনজয় করতেছি। সে তো মহা খুশি, সে হচ্ছে বাইরের খাবার খেতে সে খুবই পছন্দ করে। এখন সে কেকটি ট্রাই করবে এবং বলতেছে মাম্মা এগুলো অনেক মজার। তো আসলে বাচ্চাদের খুশি হচ্ছে আমাদের খুশি। সব সময় আসলে বাসায় বেশিরভাগ টাইম থাকা হয়, তো একটু সময় পেলেই আসলে বাইরে নিয়ে আসা হয়, তাদের মন পছন্দ মতো ঘোরানো হয়, খাওয়ানো হয়, এবং আমারও একটু বাইরে আসলে ভালোই লাগে। তো সব কিছু মিলে আজকের এই সাধারণ ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।